আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি চিকেন বান রেসিপিটা দিয়ে শুরু করে দিলাম আমার ভিডিওটা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যারা করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি। এই চিকেন বানটা বানানোর জন্য 2 কাপ ময়দা, আর এখানে 1 চা চামচ চিনি দিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়েছি, আর 1.5 চা চামচ আমি ইস্ট দিয়েছি, আর তেল দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে আমি এখানে ডিমের সাদা অংশটা দিয়ে আমি সুন্দরভাবে একটা ময়দাটা মিশিয়ে নিব। তারপর আমি এখানে হালকা, একদমই হালকা আঙ্গুল চুবানো যায় বা এর চেয়েও হালকা গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আর এই চিকেন বানটা বানানোর জন্য যে কোনো নান রুটি বা পাউরুটি বা যে কোনো জিনিসই বানানো যায়। এভাবে এই রেশিও অনুযায়ী যদি আপনারা ময়দা গুলিয়ে থাকেন, এবং পাউরুটির বেলায় একটু সেনসিটিভ যে ভালো করে ডোটাকে মথে নিতে হবে, এটা পাউরুটির বেলায় হয়ে থাকে। আর চিকেনটাকে আমি সিদ্ধ করে তারপরে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি হাত দিয়ে ছাড়িয়ে। যেই চিকেনের পুরটা আমি ভিতরে দিব, সেইটার জন্য কিন্তু ব্লেন্ড করাটা একদম জরুরি। খুবই স্মুথ একটা পুর রেডি করতে হবে, সেই জন্য আমি ব্লেন্ডারে শুধু ব্লেন্ড করে তারপরে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে 1.5 চা চামচ দিয়ে দিলাম তেল, আর হাফ চা চামচ ঘি দিয়ে এখানে আমি চিকেনটা দিয়ে তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিলাম, তারপরে সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 1 চা চামচ দুধ আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ 2 চা চামচ পানির মধ্যে গুলিয়ে সুন্দর করে স্টিকি হওয়ার জন্য আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে তারপরে আমার ময়দার ডোটা দেখুন কত ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ছোট ছোট লেচি কেটে নিব এবং সুন্দর করে আমি গোল করে রেডি করে নিব, যাতে আমার চিকেন বানগুলি আমি প্রতিটা ডো দিয়ে আমি চিকেন বানগুলি তৈরি করতে পারি। আর এখানে তৈরি করার নিয়মটা কিন্তু আমি পুরাই বলে দিলাম আপনাদের কাছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর দেখুন, আপনারা যে কোনো অবস্থাতে এই চিকেন বানটা কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য একটা মেহমান আসার কথা থাকলে মেহমানদের জন্য তৈরি করে রাখা, একদম 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে থাকলে কিচ্ছু হবে না। এই চিকেন বানটা বানিয়ে রাখলে বিভিন্ন ডিজাইন করে আমি এই চিকেন বানটা বানিয়ে থাকি, আর মেহমান আসলে দিলে ওরা অনেক খুশি হয়ে যায়। আমার পরিবারেও এই চিকেন বানটা খেতে খুব পছন্দ করে, আমিও মাঝে মাঝে করে থাকি। আর এতে করে আমি কিন্তু অনেক আনন্দও পাই, কারণ আমার কেন জানি এই জিনিসটা বানাতে খুবই ভালো লাগে। বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছি আমি। আর এই বানানোটা আমার পরিবার এবং আত্মীয় স্বজনের বেলায়ও অনেক পছন্দ করে আমার হাতের এই চিকেন বানটা। আর আমার মেয়েরা তো বলেই বেড়ায় যে আম্মু তুমি অবশ্যই বেকারিতে তুমি এটা দিতে পারবা, সেল করতে পারবা, এত টেস্টি হয়। কিন্তু আমার সেই সময় নাই, সংসারের কাজ করে নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য মেহমানদারি করার জন্য বানিয়ে রাখতে পারবো ঠিকই, কিন্তু আমি ডেলিভারি দেওয়ার জন্য আমার সেই মন মানসিকতা এখনও তৈরি হয়নি। আর সেই জন্য আমি চিন্তা করি না, আমি মনে করি যে ঘরের মানুষ খেয়ে আনন্দ পায় এবং আনন্দ আমিও পাই। ওরা যখন বলে মজা হয়েছে, তখন আমি মনে করি যে এটাই আমার সার্থকতা, আমি যে করতে পারি এভাবে, এটা এটা অনেক বড় ব্যাপার।
আর এই চিকেন বানটা ওভেনে দিয়েছি 170°C, 40 মিনিট বেক করে নিয়েছি। কালারটা সুন্দর এসেছে। তারপর আমি রাতের রান্না তৈরি করতে আমি ঘরে চলে গেলাম। রান্না করতে গিয়ে আমি এখানে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করব আজকে। এই বরবটিটা কিন্তু অনেক মজা হয়। চিংড়ি মাছ দিয়ে যদি আপনি বরবটিটা একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেন, মানে একদমই শুকিয়ে ফেললে মশলাটা গায়ে গায়ে লেগে থাকে। আর একটু সামান্য অল্প একটু পানি দিয়ে এই বরবটিটা রান্না করলে এরকম মাখা মাখা থাকলে বরবটিটা খেতে এত অসাধারণ লাগে যে আপনি শুধু এটা দিয়েই ভাত খেয়ে শেষ করতে পারবেন। এত মজা হয় বরবটির তরকারি। আর আমি এইভাবে রান্না করে আমি আরও তরকারি থাকে রান্না করে নেই। আরও এত কিছু আমি ভিডিও করার সুযোগ এবং সময় পাই না, সেজন্যই আমি কিছু কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরি। আর আজকে বিকালবেলা আমার বাসার পাশে অনেক কাজ হচ্ছে, শুধু বাড়ি তৈরি করা হচ্ছে। এই জন্য ভিডিওতে ভয়েস দিতে আওয়াজ শোনা যায়। আর এই আওয়াজের কারণে আমি গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ঘরের মধ্যে আমি ভিডিওতে ভয়েস দিয়ে থাকি। আর ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কীভাবে বাড়িঘর করতেছে আশেপাশে। এত বাড়ি করতেছে ঢাকা শহরের মধ্যে, আর বলার মতো না।